নমস্কার। আজ কিন্তু আমাদের যারা আমরা বাগান করি সবার খুব আনন্দ। প্রচুর বৃষ্টি হয়েছে, দেখুন গাছের পাতায় এখনো জল, এই দেখুন আমার হাতে জল। আর এর আনন্দ শেয়ার করা যায় না, যারা গাছ না করেন তারা কিন্তু বুঝতে পারবেন না। কত সুন্দর গাছগুলো দেখুন, চকচক করছে, ফুলগুলো দেখুন না, স্নান করেছে, গাছগুলো স্নান করেছে, প্রত্যেকটা গাছের পাতায় জল। এই যে আমার নতুন ঢেঁড়স গাছ, তাদেরও জল। খুব আনন্দ, আমারও আনন্দ, গাছেদেরও আনন্দ। আপনাদের কেমন লাগছে? আজকে একটা কথা বলবো যে আমরা সবজি চাষ করি। ছাদ বাগানে এমন একটি গাছ আমরা লাগাতে পারি, শাক গাছ, যে গাছটার বীজ একবার যদি আপনি বসান, তারপর দেখবেন আপনার ছাদ বাগানময় এক একটা টবে এক একটা গাছ হয়েছে। একটা হোক, দুটো হোক, চারটে হোক, এরকম ভাবে গাছ হয়েছে। এই এখানে দেখুন না, সবে তো বসিয়েছি, এই যে এই গাছগুলো, তার ভেতর দেখুন এই যে কাটোয়া ডাঁটা হয়েছে। এগুলো কিন্তু আমরা বীজ বসাইনি, ওই যে একবার ছাদে বীজ ফেলেছিলাম না, তারই ফলস্বরূপ এরা সব সময় আমার ছাদ বাগানে যে কোনো গ্রো ব্যাগে হয়। এখানে দেখুন লাল শাক হয়েছে, এই যে লাল শাক হয়েছে, এখানে আবার কাটোয়া ডাঁটা হয়েছে। এই যে কি মজা না এটা! একবার বীজ বসাবেন, যতদিন পারবেন এই শাক আপনারা ছাদ বাগান থেকে নিতে পারবেন রান্নাঘরের জন্য। টেকোমা আমার কাছে নানা রঙের আছে। এই রঙের টেকোমাটা কিন্তু আমার আছে, একটা বিরাট বড় গাছ আছে, তবুও কিনে এনেছি। মানে রংটা বুঝতে পারিনি, আমি যখন কিনেছি তখন ভেতরের এই রংটা আসেনি, শুধুমাত্র বাইরের রংটা ছিল, তাই বুঝতে পারিনি। আর লঙ্কা গাছে কেমন ফুল এসেছে দেখুন তো, মন ভরে যাবার মতো। এইবার লঙ্কা হবে, অনেক বৃষ্টিতে ভিজেছে আজকে। মিলিবাগগুলো সব এবার গাছ থেকে দূর হবে। এখন কিন্তু আমার গাছে দেখতে পাচ্ছি না, এই যে দেখুন এই যে গাছটা আমি অনেকবার দেখিয়েছি, মিলিবাগ কিন্তু দেখা যাচ্ছে না। পিঁপড়ে নেই মানে মিলিবাগ নেই। আর এই গাছটার কত কুড়ি হয়েছে দেখুন, কত কুড়ি এসেছে। আমার তো আজকে বৃষ্টিতে ভেজা গাছগুলো দেখে মন যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আজকে বিকেলে প্রচুর কাজ করা যাবে। এই দেখুন এখানেও হয়েছে একটা সাদা শাক। এই যে শাক, এই যে এখানটা দেখুন, এটা কিন্তু পালং শাক, এই যে পালং শাকের বীজ। আর এগুলো কিন্তু নিজে আমি বসাইনি, একটা গাছ কি কখনো কেউ বসায়? বসাইনি, কিন্তু দেখুন এরা দিব্যি নিজে নিজে হচ্ছে, একা একাই হচ্ছে, মানে আমাকে বসাতে হয় না। এই দেখুন কোথায় হয়েছে। এখানে আছে এই যে দেশি নোটেগুলো, এগুলো কি বলে আমি জানি না, আমি নোটেই বলি যেহেতু নোটে শাকের মতো। এগুলো যে খায় আমি কিন্তু জানি। আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দেখুন একটু লুকিয়ে রেখেছিলাম গাছটাকে। এই যে গাছটা, এই যে দেখুন কত ভেতরে রেখেছি, এই লঙ্কা গাছে গোড়ায়। একবার দেখুন তো গাছটা কত বড় হয়ে গেছে, আমি নিজেও জানি না। আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার না করলে আমার নিজের খুব দুঃখ লাগবে। এটা একটা কালো লঙ্কার গাছ, দেখুন তো কত বড় হয়ে গেছে। আমি তাই অবাকও হয়ে গেছি। আরও একটা গাছ রেখেছি কিন্তু, এই দেখুন এই যে, এটাকেও একটু বার করে আপনাদের সঙ্গে শেয়ার করে নি। এই দেখুন কত বড় হয়ে গেছে, আমি তো নিজেই অবাক। এটা কিন্তু এই যে আড়ালে রেখেছি বলে মনে হয় আমার হয়েছে। এই যে দেখুন, যেমন পাতার বাহার হয়েছে তেমনি হয়েছে গোড়া মোটা, এটাও হয়েছে। এটা দেখুন ফ্যাকড়াও বেরোচ্ছে, ব্রাঞ্চ বেরোচ্ছে। এই যে আমার গাছ, আহা, আমি মানে ভাবতে পারছি না। তাহলে এবার থেকে যখন গাছ বড় করব এবং গাছের তলায় এরকম ভাবে রেখে দেব, যাতে ওরা একটু আড়ালে আবডালে নিজেদের মতো বড় হয়ে যায়। বেশ সুন্দর হয়েছে না বলুন? কমেন্ট করবেন হ্যাঁ, যে আমার গাছটা কেমন হয়েছে। এই যে দেখুন, এটাকেও রেখে দিই, এখানে থাক এখন। দেখুন তো, সত্যি আমি নিজেই অবাক হয়ে গেছি, তাই শেয়ার করলাম। আজকে এই লঙ্কাটা তুলে নি, বৃষ্টি হচ্ছে তো, তবে এই লঙ্কাটা দিয়ে কোনো উপকারে আসবে কিনা আমি ঠিক জানি না। দেখুন এই যে শুকিয়ে গেছে রোদ্দুরের তাপে। আরও আছে
তারাও লাল লাল হচ্ছে। এই যে এটা বীজ রাখবো, থাকুক এখন গাছে, একটু বীজ রাখা প্রথমেই দরকার, সেটাই রাখবো। এই যে আমার ঢেঁড়স গাছ দেখুন কত বড় বড় পাতা হয়েছে, ঢেঁড়সটা হলেই হয় আর কি। আমি শুধু পাতাগুলোকে গায়ে লেগে যায় বলে এধার ওধার ঢুকিয়ে রাখে। এই যে দেখুন মুড়ে দিয়েছি, পাতাগুলো কিন্তু ভাঙিনি, এদেরও তো পাতার দরকার আছে খাবার তৈরি করার জন্য, তাই। এবার চলুন এই দিকটা দেখে আসি কি হচ্ছে। এই যে দেখুন, এই যে বীজ হচ্ছে, এই যে এখানটায় দেখুন তো, এই যে বীজ, এগুলো কিন্তু বীজ। এই যে বীজ হচ্ছে, এরই বীজ পড়ে পড়ে কিন্তু এরকম গাছ হয়। আমি কিন্তু কিচ্ছু গাছ এগুলো বসাই না, নিজে নিজে হয়, নিজে নিজেই এই গাছগুলো আপন মনে হয় আর কি। আর কলমি শাক সব কেটে দিয়েছিলাম, কিরকম বেঁকা হয়ে গেছিল পাতাগুলো, কেটে কিচেন কম্পোস্টে দিয়ে দিয়েছিলাম, সুন্দর পাতা বেরিয়েছে। আরো একটি কলমি গাছ দেখাবো আমি, ওই যে নিচে আছে, ওই যে দেখুন এখানেও কেটে দিয়েছিলাম। এদের দুটো গ্রো ব্যাগ থেকে কিন্তু আমার একটা কলমি শাক ভাজা রান্না হয়ে যাবে। এবার দেখবো আমি এই যে বৃষ্টির পর আমার ছাদ বাগানের গাছগুলো আমাকে কতটা সুন্দর করে ফসল দিতে প্রস্তুত থাকে। আর এই বৃষ্টির অপেক্ষা কিন্তু আমরা অনেক দিন ধরে করছি, অনেক কষ্ট করে গরমে আমরা কিন্তু গাছগুলোকে যত্ন করছিলাম, তরল সার দিয়ে স্নান করিয়ে অনেক কষ্ট করেছি। দেখুন সব যেরকম আমি স্নান করালে গাছ ভিজে থাকে না, ওই রকমের বৃষ্টির জলে গাছগুলো ভিজে আছে। একটু তরমুজ গাছটা দেখিয়ে দিই, এই যে দেখুন দুটো তরমুজ ঝুলছে। আর এই যে পেছনে যে তরমুজটা দেখিয়েছিলাম না, সেটা দেখুন নষ্ট হয়ে গেছে। আবার হয়তো ফুল আসবে, মানে ফিমেল ফুল, তখন আবার পলিনেশন করব, পলিনেশন করলেই দেখছি হচ্ছে। আর এখন দেখুন কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, আসলে খুব ভালো লাগছে। কদিন ধরে আপনাদের সঙ্গে একদম ওপরের ছাদ শেয়ার করছিলাম, ওপরের ছাদে আজকে আর আমি এখন যাব না, আজকে আমি এই তেতলার ছাদটাই দেখাবো, চারতলার ছাদটা আবার অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। লঙ্কা গাছগুলো দেখুন হাসছে মনে হচ্ছে, বলছে এবার আমরা লঙ্কা দেব। দেখুন তো কত সুন্দর লাগছে, সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে, একটু বৃষ্টিতেই আমার আনন্দ হচ্ছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। গরমে বেশি তো ছাদে আসা যায় না, এই জন্য দেখুন ঝিঙেটা এখনো তোলাই হয়নি, আজকে কিন্তু আমাকে তুলতেই হবে, এটাও তুলবো ওইটাও তুলবো, তুলে ফেলবো ঝিঙে দুটো তুলে নিলে আবার ফুল আসবে। কেননা এই যে দেখুন ছোট্ট ছোট্ট যে ব্রাঞ্চ বেরোয় না, নতুন ব্রাঞ্চেই কিন্তু সুন্দর করে ফুল আসে। আর আবার যাচ্ছি কিন্তু এবার আর এক দিক, ওই দিকটা দেখালাম, এবার এই দিকটা দেখুন, এক্ষুনি বলছিলাম না এরা নিজেরা হয়। এই দেখুন এই একটা শাক এখন পড়ে গেছে বলে বুঝতে পারলাম এখানেও একখানা এত বড় শাক আছে। আর কত শাক খাওয়া যায় আপনারাই বলুন, অত শাক তো খাওয়া যায় না, হয় ওরকম থাকে, আবার বীজ হয়, ওর থেকেই আবার বীজ পড়ে পড়ে গাছ হয়। কত সুন্দর, মানে কি বলবো, এদের জগৎটা নিজেরাই নিজেদের চারা গাছ তৈরি করে ফেলে, বীজ আমরা না বসালেও।